গায়েবী রিজিক পাওয়ার জন্য এশারের নামাজের পরে একটি দোয়া নিয়মিত পাঠ করবেন। আল্লাহ পাক আপনাকে গায়েবী রিজিক দান করবে। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার কিছু বকরি আসলো হাদিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো দেখে চলে গেলেন ফাতেমার কাছে। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কয়েকদিন যাবত কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাতেমা, আমি দেখে আসলাম তোমার বাবার দরবারে অনেক বকরি হাদিয়া এসেছে, যেহেতু আমাদের ঘরে কোনো খাবার নাই, তুমি একটু গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো একটা বকরি যেন আমাদেরকে দেয়, তাহলে আমরা অন্তত ছেলে সন্তান নিয়ে আমরা কয়েক বেলা খেতে পারবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে তাই হবে। চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বাবা, আমরা আজকে কয়েকদিন ধরে না খেয়ে আছি, আপনার জামাই দেখে গিয়েছে, বলেছে একটা বকরি হাদিয়া দিলে আমরা একটু ভালোভাবে কয়েকটা দিন খেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে তুমি বসো, আমি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দিতে চাই, আমি তোমাকে এমন একটি আমল শিক্ষা দিতে চাই যে আমলটা যদি তুমি নিয়মিত করতে পারো, আমি নবীজি বলছি আমার আল্লাহ তোমাকে গায়েবী রিজিক দান করবে। মুসলমান ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনে নেন। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা, এমন একটি দোয়া তোমাকে শিক্ষা দিতে চাই, যে দোয়াটা যদি তুমি নিয়মিত পাঠ করতে পারো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম আমার আল্লাহ আসমান থেকে তোমার সংসারে গায়েবী রিজিক দান করে দিবে। ফাতেমা, তুমি বলো এখন তুমি বকরি নিবে নাকি এই দোয়াটা তুমি আমার কাছ থেকে শিখবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বাবা ঠিক আছে, তাহলে আমি বকরি আপনার দরবার থেকে চাই না, কারণ একটা বকরি দিলে হয়তো বা একদিন দুই দিন আমরা খেতে পারবো, কিন্তু পরবর্তীতে আমরা কি খাবো বাবা? কিন্তু আল্লাহ যদি গায়েবী রিজিক আমাদের সংসারে দান করে, এটা তো অফুরন্ত হবে, কখনোই শেষ করতে পারবো না। বাবা, বকরি আপনার দরবার থেকে নিতে চাই না, ওই দোয়াটা শিক্ষা দেন, আমরা নিয়মিত আমল করে আল্লাহর গায়েবী রিজিকের অধিকারী হয়ে যাব। ওই দোয়াটা শিক্ষা দেন, বকরি দরকার হবে না, বকরি এখন লাগবে না, দোয়াটা শিক্ষা দেন, এটা নিয়ে চলে যাই। আপনার জামাই অপেক্ষারত অবস্থায় আছে, দোয়াটা তাকেও আমি শিখাবো, আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে আমল করে আল্লাহর দরবার থেকে আমরা রিজিক নিয়ে আসবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা শোনো, দোয়াটা হলো আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা তোমরা নিয়মিত পাঠ করবা। এই দোয়াটা যদি তোমরা ইশারের নামাজের পরে নিয়মিত পাঠ করতে পারো, আল্লাহ কখনো তোমাকে অভাবে রাখবে না। সামান্য কাঁচামরিচ পেঁয়াজের জন্য হলেও মানুষের দরবারে তোমাকে ধন্না দিতে হবে না, তোমাকে মানুষের দরবারে ধন্না দিতে হবে না, আল্লাহ তোমাকে সম্পূর্ণ করে দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন এই দোয়াটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষারত অবস্থায় আছে, নবীজির দরবারে গিয়েছে, আমি দেখে আসলাম অনেক হাদিয়া অনেক বকরি এসেছে, নিশ্চিত একটা দিবেই দিবে, এতে কোনো সন্দেহ নাই। অপেক্ষারত অবস্থায় আছে কখন ফাতেমা আসবে। ফাতেমা